এদেশে গ্রীষ্মকাল কিন্তু বড় ক্ষণস্থায়ী, হাতে গোনা কটা দিনই আকাশে সূর্যি মামার দেখা পাওয়া যায়। তাই যেদিনই একটু আকাশ নীল সেদিন মন হয় বাউন্ডুলে। সকালে ছিল একটি জন্মদিনের অনুষ্ঠান, বিকাল 5:30টার সময় আমরা চটজলদি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে ঠিক 30 মিনিট দূরত্বের এই লিন ওয়াটারফলসটির উদ্দেশ্যে। এদিকে চুটকেটা দরজা ধরে দাঁড়িয়ে রয়েছে, সে নাকি আমাকে ঢুকতে দেবে না। কি জ্বালা বলুন তো, আমরা বিয়ে বাড়িতে জুতো চুরি করা দরজা ধরা করতাম, এর রাস্তাঘাটে এমনিই করে। এই হট করে ছোট ছোট ঘুরতে যাওয়াগুলো আমার বড্ড ভালো লাগে। অনেকটা সময় ফ্যামিলির সাথে খুব ভালোভাবে কাটানো যায়। এদিকে আর এক কাণ্ড দেখুন, আমার সুন্দরীকে একটা জংলি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তার লজ্জা শেষ নেই, কিন্তু দেখতে কিন্তু খাসা লাগছে, তাই না? যাই হোক, আমরা তো পৌঁছে গেলাম লিন ওয়াটারফলসটার সামনে। একটা ট্রেল ছিল, প্রায় আধ ঘন্টার রাস্তা, পুরোটা ঘুরে ওয়াটারফলটা ঘুরিয়ে আবার আপনাকে কার পার্কিংয়ে এনে দেবে। এদিকে বিশেষজ্ঞর পড়াশোনা শুরু হয়ে গেছে। একটা কথা বলে রাখি, বাড়ির বয়স্কদের নিয়ে এই ওয়াটারফলটায় যাওয়ার ক্ষেত্রে একটু রিসার্চ করে যাবেন। এই যে দেখছেন, এরকম পাথর বেয়ে নেবে গেলেই ওয়াটারফলটা সামনে থেকে দেখা যায়। আমি আর আমার মা উপর থেকে ওই ঝর্ণার আওয়াজই শুনেছি, আর অবশ্যই চারদিকে গাছে মোড়া প্রকৃতির কোলে হেঁটেছি, সেটাও অনেক বড় পাওয়া। সঞ্জীব আর ছেলেই নেবেছিল, কারণ আমার পায়ে ছিল অনুষ্ঠান বাড়ির চটি, আর মা তো হাঁটুর জন্য নামতে পারবে না, তাই আমরা নামিনি। ওয়াটারফলটা দেখা ছাড়াও পুরো রাস্তাটা, মানে পুরো ট্রেলটাতেও কিন্তু বেশ কিছু খাড়া সিঁড়ি আছে, এটা আমরা জানতাম না, তাই মাকে নিয়ে গিয়ে বেশ ভয় করছিল। ফেরার পথে খেলাম গরুর তাড়া। এই ফার্মটির পাশ দিয়ে এই ট্রেলটা শেষ হয়ে কার পার্কে ওঠে, আর একটি গরু মনে হয় পাগল ছিল, সে যা তাড়া করেছে, আর এইটুকুনি বেড়া টপকানো ওর পক্ষে কোনো ব্যাপার ছিল না। ভাগ্যের জোরে আমরা বেঁচে গেছি। এই সাইডে খাদ আর এই সাইডে হচ্ছে গরু। কি উভয় সংকটে যে পড়েছিলাম কি বলবো। এই অভিজ্ঞতা জীবনে ভুলবো না। এই ধাক্কা ফাক্কা মারতে পারে, পাগলা হতে পারে। ওরে পালা পালা। ও গড!